ক্রিকেট বোর্ডে রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি থাকলে লাভ হবে ক্রিকেটের মন্তব্য পরিচালক পদপ্রার্থী ডক্টর শামীমের। নির্বাচন ঘিরে সমালোচনাকে অযৌক্তিক বলে দাবি। গোড়ালির ইনজুরিতে পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ, অজিদের নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন ইংলিশ ক্লাব ফুলহ্যামের উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। সেপ্টেম্বর উইন্ডোতেই জাতীয় দলে অভিষেকের আশা ফেডারেশনের। ফারহান আলী ওয়াহিদ এবং একই সাথে তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ। এবং লিওনেল মেসির ইনজুরি নিয়ে স্বস্তির খবর। পেশিতে অতিরিক্ত চাপ ও ক্লান্তি থাকলেও নেই কোনো চোট। বিশ্বকাপের প্রস্তুতিতে বাধা নেই আর্জেন্টাইন অধিনায়কের। ক্রিকেট বোর্ডে রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি থাকলে লাভ হবে দেশের ক্রিকেটেরই। তাই বোর্ড নির্বাচন ঘিরে সমালোচনাকে যৌক্তিক মনে করছেন না ঢাকা ওয়ান্ডারার্স থেকে পরিচালক পদপ্রার্থী ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। ক্রিকেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে তামিম ইকবাল একাই যথেষ্ট বলেও মত তার। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস নিয়েও আছে ভিন্ন মত। সরকার বদলায় না নিয়ম। রাজনৈতিক বলয় থেকে বেরোতে ব্যর্থ দেশের ক্রিকেট। পরিচালক প্রার্থীদের প্রায় সবারই আছে রাজনৈতিক পরিচয়, তবে এই সংশ্লিষ্টতাকে ইতিবাচক বলছেন ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদপ্রার্থী ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। সরকারের আশীর্বাদ তুষ্ট না হলে দেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব নয় মত তার। গভর্নমেন্টের সাথে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। গভর্নমেন্টের সাথে কমিউনিকেশনস না থাকলে বিসিবি একা কিছু করতে পারে না। তো এখন আমাদের তো মনে হয় গভর্নমেন্ট অনেক বেশি প্রো থাকবে বিসিবির জন্য। ব্যাকগ্রাউন্ড যোগ হয়, এটা তো ভালো কাজেও লাগতে পারে। এবারের নির্বাচনে দুজন বাদে কারণেই পেশাদার ক্রিকেটের অভিজ্ঞতা। একজন তামিম ইকবাল, অন্যজন মিনহাজুল আবেদিন নান্নু। অবশ্য ক্রিকেট বোর্ডে ক্রিকেট সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে তামিমের একার থাকাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ক্লাব ক্যাটাগরিতে কাউন্সিলর হওয়া এই শামীম। ক্রিকেটার হিসাবে তামিম নিজেই তো যথেষ্ট করার জন্য, মানে ক্রিকেট রিলেটেড ইনপুট দেওয়ার জন্য। অন্যান্যরা অন্যভাবে দেবে। সব মিলিয়ে যদি করে একটা ইয়াং এনার্জেটিক, তারপরে ওয়েল এডুকেটেড, ওয়েল ফ্যামিলি বিলং করে এরকম লোকজন আসছে, আমি এটাকে সাধুবাদ দিই। ভাত ডাল থেকে বেরিয়ে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে পুষ্টিকর খাবার নিশ্চিতের আশাবাদ দিয়েছিলেন তামিম। বাস্তব না হলেও এমন ভাবনায় দ্বিমত পেশায় চিকিৎসক এই পরিচালক প্রার্থীর। বরং ডাল ভাত খেয়েও যে পেশাদার ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব বিশ্বাস তার। নির্বাচিত হলে ক্রিকেটারদের উন্নয়নে পুষ্টিবিদ নিয়োগ দিতে চান। আমি আমার যে সমস্ত খাদ্য ভাষা অভ্যস্ত, এর মধ্যে কোনটা বেশি খেতে পারবো, কোনটা কম খেতে পারবো, কোনটাতে একটু তেল মশলা কম দিব, এভাবে যদি খেয়াল করে করতে পারি তাহলে কিন্তু সমস্যা না। আমরা কি হেলদি না? আমরা ভাত খাচ্ছি, বেশি খেলে প্রবলেম। আমরা ভাত খেয়েও কিন্তু ভালো পারফর্ম করতে পারি। আগামী 7 জুন হবে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত বিসিবির বোর্ড রুমে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ফলাফল ঘোষণা সন্ধ্যা 6টায়। এদিকে বিসিবির বর্তমান নির্বাচন পদ্ধতি ও অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট তামিম ইকবালকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিসিবির কাউন্সিলর এবং পরিচালক পদে নির্বাচন করা সবাই একটি রাজনৈতিক পরিবারের সদস্য দাবি করে বিএনপিকে কটাক্ষ করেন তিনি। নিজে দায়িত্বে থাকাকালীন এনসিপি এবং জামাতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং নিজের পছন্দের ব্যক্তিদের বোর্ড পরিচালক করলেও এখন বেমালুম সেসব অস্বীকার করেন আসিফ। দাবি করেন বিএনপি নেতারা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ না করার কথা বললেও আদতে হচ্ছে সব উল্টো। পূর্ববর্তী বিসিবি নির্বাচনের সময় আপনারা অনেক টকশোর পরে টকশো, আলোচনা, আন্দোলন, কর্মসূচি দেখেছেন যে নির্বাচন অব্যবস্থাপনা হচ্ছে। তো এই নির্বাচনে কি হয়েছে? আমার পরিচিত, এখন তো আমি একটা পার্টিতে আছি, এই পার্টির থেকে পার্টির কাউকে আপনি দেখবেন না যে কাউন্সিলর অথবা ডিরেক্টর হয়েছে, কেউ হয় নাই। প্রত্যেকটা লোক স্পোর্টস সেক্টর থেকে এসেছিল, প্রত্যেকটা লোক স্পোর্টস এক্সপার্টিস থেকে এসেছিল, সংগঠক হিসেবে এসেছিল। কিন্তু এবারে কালকে রিপোর্ট দেখলাম যে কোনো ব্যক্তির নিজের পরিচয় নাই, সবার বাপের পরিচয়, খালুর পরিচয়। তারপরে দেখলাম যে যিনি এখন অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট আছেন তার ফুফাও কাউন্সিলর, তার ভাইও কাউন্সিলর, তার কোন ভাগ্নেও কাউন্সিলর, চাচাতো ভাইও কাউন্সিলর। মানে একেবারে পরিবার পরিজন নিয়ে মনে হচ্ছে আমরা একটা রাজতন্ত্রে বসবাস করতেছি। ওই যে যেমন আগে রাজারা বিভিন্ন প্রভিন্স ভাগ করে দিত না, যে এই প্রভিন্স চালাবে আমার ভাতিজা, ওই প্রভিন্স চালাবে আমার ছেলে, এরকম চলতেছে। এবং একেবারে প্রতিযোগিতা লেগে গেছে। একজন এমপির ছেলে সেও আসতেছে, মন্ত্রীর ছেলে, প্রতিমন্ত্রীর ছেলে, মন্ত্রী নিজেও আসতেছে, সিলেটের প্রশাসক
পাকিস্তান ও বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এমনিতেই নেই স্টার্ক, কামিন্স আর হ্যাজেলউড। এবার গোড়ালের ইনজুরিতে পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। 2026 সালটা খুব একটা ভালো কাটছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সব ফরম্যাট মিলিয়ে 8 ম্যাচ খেলে 5টিতেই হেরেছে তারা। তবে ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল অজি ক্রিকেটাররা। প্লেয়ারদের ফর্ম যখন স্বস্তি দিচ্ছিল টিম ম্যানেজমেন্টকে, ঠিক তখনই ইনজুরির হানা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ব্যাট হাতে 563 রান করা মিচেল মার্শ এবার ছিটকে গেলেন গোড়ালির চোটে। 30 মে থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অজিদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার, কিন্তু চোটের কারণে পাকিস্তানে না গিয়ে পুনর্বাসনের জন্য তিনি চলে গেছেন পার্থে। মার্শের বিদায়ে গুরুদায়িত্ব জশ ইংলিশের কাঁধে। এমনিতেই পাকিস্তান ও বাংলাদেশ সফরের স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। সহ অধিনায়ক ট্র্যাভিস হেড আইপিএল প্লে অফ নিয়ে ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে থাকবেন ইংলিশ। অবশ্য এর আগে 2024 সালে পাকিস্তানের বিপক্ষেই এক ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়েছে মার্শের ফিট হতে কতদিন লাগবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তাই ধরে নেওয়া যায় বাংলাদেশ সফরেও অনিশ্চিত তিনি। পাকিস্তান সিরিজ শেষে জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে অজিরা। আগামী 9 থেকে 21 জুন খেলবে 3টি করে ওয়ানডে ও টি20। স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডের মতো তারকা পেসারদের এই সফরে বিশ্রাম দেয়া হলেও মার্শের নেতৃত্বে বেশ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছিল তারা। তবে এই অলরাউন্ডারের ইনজুরি এখন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের। মার্শ যদি শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে না পারেন, তাহলে ঢাকা ও চট্টগ্রামে অজিদের নেতৃত্বে দেখা যেতে পারে জশ ইংলিশকে। একের পর এক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি আর নেতৃত্বে ঘন ঘন পরিবর্তন, সব মিলিয়ে পাকিস্তান ও বাংলাদেশ সফরের আগে চ্যালেঞ্জের মুখে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এ নিয়ে মিশ্র অনুভূতি বাংলাদেশের ড্রেসিং রুমে। হোমে স্লো পিচের সংস্কৃতি থেকে বেরিয়ে বানানো হচ্ছে স্পোর্টিং উইকেট, আর সেখানে পারফর্মও করছে। তাই পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারলে নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গাগুলো আরও ভালোভাবে যাচাই করার সুযোগ পেত টাইগাররা। দেশের ফুটবলের খবর। হামজা চৌধুরীর পর ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ফুটবলার যোগ দিচ্ছেন বাংলাদেশ দলে। লাল সবুজ জার্সিতে খেলতে সম্মতি দিয়েছেন ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদ। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গারের জাতীয় দলে অভিষেকের আশায় ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে নভেম্বর-ডিসেম্বরে তাকে নিয়ে সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে বাংলাদেশ। এছাড়া বয়সভিত্তিক দলের জন্য উড়িয়ে আনা হচ্ছে ফারহানের ভাই রায়ান আলী ওয়াহিদকে। ওয়াহিদ ব্রাদার্সকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। এক হামজা চৌধুরী বদলে দিয়েছেন দেশের ফুটবলের চেহারা। লাল সবুজ জার্সিতে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা। তার অভিষেকের পর থেকে সাউথ এশিয়ান ফুটবলে রীতিমতো ত্রাস ছড়াচ্ছে বাংলাদেশ দল। মাথা ঘামাতে হচ্ছে এশিয়ার অন্য প্রতিপক্ষকেও। আর এবার তাদের মাথা ব্যথা আরও বাড়াতে আসছেন প্রিমিয়ার লিগ ক্লাবের আরেক ফুটবলার। বাংলাদেশ দলে হামজার সঙ্গে জুটি বাঁধতে আসছেন আলোচিত ফারহান আলী ওয়াহিদ। বয়সভিত্তিক দলে খেলতে আসছেন তার ভাই রায়ান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদ এবং একই সাথে তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ। So both the brothers, alhamdulillah, have accepted to play with us, play for Bangladesh. দুই ওয়াহিদ ব্রাদার্সের মধ্যে ফারহান ফুলহ্যাম বয়সভিত্তিক দলের রীতিমতো তারকা। 19 বছর বয়সী লেফট উইঙ্গার প্রিমিয়ার লিগ 2 এর প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন একবার, আছেন প্লেয়ার অফ দ্য সিজনের মনোনয়ন তালিকাতেও। জানা গেছে বয়সভিত্তিক দলে খেললেও সিনিয়র টিমের সঙ্গেই নাকি প্র্যাকটিস করেন বাংলাদেশি বংশোদ্ভূত এই সম্ভাবনাময় ফুটবলার। ছিলেন চেলসির বয়সভিত্তিক দলেও। ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্নও ছিল ফারহানের। তবে বাংলাদেশে ফুটবলের জোয়ার দেখেই হয়তো নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়েছেন। তাকে ঘিরে আক্রমণের দুর্বলতা কাটিয়ে ওঠার আশায় নীতি নির্ধারকরা। আমরা কিছুটা প্রিলিমিনারি কাজও করেছি, আমরা আশা করি, and we are very confident by first week of July or maximum mid July তাদের উভয়েরই পাসপোর্ট সংক্রান্ত সকল কাগজ রেডি হয়ে যাবে। সো আই থিঙ্ক ফারহান আলীর সংযোজন আমাদের সিনিয়র ন্যাশনাল টিমের, পুরুষ ভিত্তিক যে সিনিয়র ন্যাশনাল টিম আছে, সেখানে একটা অ্যামেজিং এডিশন হবে। 16 বছর বয়সী রায়ানকে নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। রায়ান এখন ওকিং এফসি নামে একটি ক্লাবে আছে। ডেফিনেটলি আমাদের ইউথ টিম যেটা হবে, U17 বলেন, U20 বলেন, ডেফিনেটলি হি কুড বি এ গ্রেট এডিশন।
হামজা, শমিত, ফাহমেদুল, জায়ান, কিউবা, কাজিমরা পারফর্ম করছেন ন্যাশনাল টিমে। রোনান ও ডেকলান সুলিভান খেলছেন বয়সভিত্তিক পর্যায়ে। সুলিভান ব্রাদার্সের পর বাংলার ফুটবলে যুক্ত হচ্ছেন ওয়াহিদ ব্রাদার্স। নতুন কোচ থমাস টুলির অধীনে সাফ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নটাও বড় হচ্ছে বাংলাদেশের।